নাস্তার জন্য রুটি ভাইজা নিতেছি। আমার মেজো যা রুটিগুলা বানাই দিতেছিল, আর রুটির সাথে খাওয়ার জন্য আজকে কিছুই বানাবো না, কালকের হালিমগুলা রয়ে গেছিল, সাথে খালি ডিম ভাইজা নিলেই হয়ে যাবে। তারপরে শেষে 2টা পরোটাও ভাইজা নিতেছি। আমাদের বাসায় আবার বাচ্চারা পরোটা দিলে বেশি পছন্দ করে, আয়ান তো পরোটা ছাড়া রুটি খাইতেই চায় না। আমিও পরোটাটা খাইতে চাই, তবে ওরে আমি বেশিরভাগ সময় দেই না। আমার যা যখন বানায় তখন ওর জন্য একটা বানায়, কারণ কাকিমারে আবার চুপে চুপে বইলা দেয় কাকিমা আমার জন্য একটা পরোটা বানাই। বাহিরে চলা দিতে ছিল, আর এই চলাগুলা ওনারা ভোর 6টার থেকে আনতেছিল। এত সকালে আমরা ঘুম থেকে উঠি নাই, দেখতেছি যে ভোর থেকে এখানে আইনা রাখতেছিল। তারপরে তো মাইপা ওনারা এই সুন্দর করে সাজাই দিয়ে যাইতেছিল। প্রতিবারই আমাদের এই কাকারা চলা দিয়ে আমাদের এলাকায় ভোট নিয়ে আসে, তো 3-4 দিন থাইকা তারপরে সবাইরে দিয়ে যায় চলা। তারপরে তো আমার শ্বশুর আবার কালকে বাজার থেকে এই লাউটা আনছিল, তো ওইটা আজকে মা মুরগির গিলা কলিজা পা পাকনা এগুলা দিয়ে রান্না করতে বলছে। আর দেখেন চলাগুলা কত সুন্দর সাজাই দিয়ে গেছে। তারপরে তো লাউ, পেঁয়াজ, মরিচ, মূলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব আর ভাজি করব, সবকিছু রেডি কইরা নিছিলাম আমরা। তারপরে তো রান্না বসাই দিছি। আর রান্না করার সময় আমার মা ফোন দিয়ে অনেক করে বলতেছিল দুপুরে বাড়িতে যাইয়া খাইতে। আমি তো অনেক মানা করছিলাম, তবে মার মন তো বোঝেনি, ভালো মন্দ রান্না করলে খালি আমারে যাইতে বলে, যদিও আমি সব সময় যাই না। আমার ছোট জাল বলতেছিল কি জান ভাবি, আমার মা তো চাইলেও আমারে যাইতে কইতে পারে না, কত দূরে আমার বাসা, আপনার সামনে দেখাই তো যাইতে বলে। পরে আমি বললাম কি আচ্ছা আসুমনে, সমস্যা নাই। রান্না করতেছিলাম, আব্বা এদিকে বাজার পাঠাইছে, কালকে আমাদের বাসায় উশরিকুল পড়াইবো। উশরিকুল কি এখন আবার এটা অনেকে জিজ্ঞেস করতে পারে না, আসলে এটা হচ্ছে একটা মিলাদ, আমার দাদা শ্বশুর করতো। গতবার তো দুপুরে করছিল, তবে এবার সকালবেলা করব, সকালের নাস্তা দিয়েও এটা করে, তো এই কারণে আব্বা অনেক কিছু নিয়ে আসছে। বাকি যেগুলা ছিল ওইগুলা আবার বিকেলে বাজারে যাইবো, আব্বা বলছে বিকেলে গেলে বিকালে নিয়ে আসবো। যদিও আমরা উশরিকুল বলি, তবে এটা শুদ্ধ ভাষা হচ্ছে উরসে কুল। আমি আসলে বই পড়ে যতটুকু বুঝতে পারছি, এটা নিয়ে কালকে আপনাদের সাথে কথা বলবো না। তারপরে তো রান্না বাড়া শেষে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। এখন সামিউন আর আমি যাব। সামিউন আবার আজকে স্কুলে যায় না, ওর শরীরটা বেশি ভালো লাগতেছিল না, বমি করছে, যে কারণে স্কুলে যাইতে দেই। বিকেলে আবার ওর পড়া আছে, তাই বই নিয়ে নিছে, ওই দিক দিয়ে পড়তে চলে যাবো, আমি বাসায় চলে আসবো। আর আসার পরে নিভানু যে কি খুশি, খুঁজতেছিল সামিউন আসছে নাকি, পরে দেখে যে সামুন আপু আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের দেখলে ও এখন এত বেশি খুশি হয়, ও বোঝে যে আমরা ওর আপন কেউ হই। মাত্রই গোসল করে ভাবি ওরে নিয়ে আসছে, তো আমাদের দেখে তো অনেক বেশি খুশি হয়ে গেছে। ও সামিউনরে অনেক বেশি পছন্দ করে। এখন আমি কিছুদিন না গেলেই, তারপরে গেলে ও আমার চিনতে পারে না, আর খালি তাকায় থাকে, কান্নাও করে। ভাবি বলে তোমার সাথে রাগ করছে, সকালে নাকি চোখের কোনায় ব্যথা পাইছে, আর একটুর জন্য খাটের কোনাটা চোখে লাইগা যায় নাই, তো চোখের কোনাটা কাইটাও গেছিল। এখন অনেক বেশি দুষ্টামি করে, একা একা বাহিরে যাইতে চায়, আবার খাটের থেকেও একা একা খালি নামতে চায় আর পইরা যায়। এই সময়টা আসলে বাচ্চাদের অনেক বেশি টেক কেয়ার করে রাখতে হয়। ভাবি আর মা তো অনেক দেখা রাখে, তারপর আবার কেমনে যে ব্যথা পায়। দুইটাই মিলা এখানে লুডু খেলতেছিল, আমি আবার গ্যান্ডারি খাইয়া নিলাম, আমার কাকি দিছিল, আমি আসছি। আবার হাতে শসা নিছে, তো আমি তো ভয় পেয়ে গেছি, আবার নি শসা ঠেকা যায় গলায়। তারপর আমি শসা আমার হাত থেকে নিয়ে ফালাই দিছি। ভাবি আর মা গোসল করে আসার পর আমরা খাইতে বসছি। মা এখানে টিকা ভাত ছিল, গরুর মাংস রান্না করছিল, আর সাথে হচ্ছে মুরগির রোস্ট বানাইছিল। আর এই তো পোলাও আমার তেমন একটা পছন্দ না, তারপরও খাইতে তো হবেই, দাওয়াত খাইতে যেহেতু আসছি বাবার বাড়ি। তারপরে তো নিয়ে নিছে। আর নিভান কতক্ষণ এইখানে কতক্ষণ ওইখানে, সারাটা ঘর খালি ঘুরতেছিল। ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসপত্র থাকে ওইগুলা সব ফালাই দিছে। ওইখানে আবার একটা গ্যাস লাইট ম্যাচ ছিল, তো ওইটা পইরা বাস্ট হয়ে গেছে, আগুনও ধরে গেছিল পুরা। আর ও অনেক বেশি ভয় পাইছিল, পরে আমরাও তো ভয় পাইয়া গেছিলাম। এই তো এখন একটু সাতটাছি, খাইবো না বইলা ওইদিকে গেছে গা চিপা দিয়া, মনে করছে যদি আবার খাইতে হয়, এই কারণে তারপরে না যাইয়াই এই কামটা করছে। আসবো বলে কি ফুপিমা জানো, নিবান না আমার সাথে সেফটি পিনের মতো লাইগা থাকে, এটা নিয়ে যে আমরা কি হাসাহাসি করি। তো ড্রেসিং টেবিলের সামনে আইসে এগুলা টান দিয়ে সব ফালাই দিছে। আর এই যে গ্যাস লাইট ম্যাচটা ফাইটা পুরা বাস্ট হয়েছে আর কি। এমন একটা থাকলেই এমন একটা এক পিস আর মাশাআল্লাহ একটুখানি মানুষ বকা দিলে এত কিছু বোঝে, মুখের দিকে আর তাকায় না, অন্যদিকে ঘুরা থাকে। আমি আবার কি আর্ট করছে না করছে এগুলো আশফুরে দেখাইতাছে, তো আশফু দেখতেছে, আবার বলতেছে আমার লেখা আছে স্যারের একটা এখনো কমপ্লিট করি নাই, পরে ওইটা শেষ করলো, কারণ এখান থেকে আবার পড়তে যাইবে। সামিউন যেহেতু চুল সাইডা পড়তে বসে ঘাইমা যাইতেছিল, এই কারণে আশফু আর মাথাটা বাইন্দা দিতেছে। আমার মা বলতেছিল নিজের মাথা আমি বাইন্দা দেই, হ্যাঁ আবার আরেকজনের মাথা বাইন্দা দেয়। আসলে পারতেছিল না বেচারি, অনেক বেশি চেষ্টা করছে, তারপরও পারে
পারে নাই। তারপরে সামিউন পড়তে গেছিল, ঘাসপুর আবার ম্যাডাম আসছে, এই তো সামিউন চলে যেতেছে দেখা নিবান আবার তাকায় তাকায় দেখে, ভাবছে যে যাইবো না, পরে দেখে যে জায়গা, পরে আবার কান্না করতেছিল আপু গেছে গা দেখে। সামিউন যাওয়ার পর আমিও এখন বাসায় চলে যাব। কিছুদিন ধরে যে এত গরম পড়ছে ভালোই লাগে না, প্রচুর গরম লাগে আর রোদও ওঠে অনেক বেশি, বৃষ্টি আসছিল অনেকদিন, ভালোই লাগছে। বাসায় এসে ঘরটার পরিষ্কার কইরা কার্পেট বিছাই নিছি, কারণ সকাল ভোরে মানুষ চলে আসবো। সকাল 6টা বাজে উচ্ছ্রিকুলের মানুষ নাকি চলে আসে, 8টার মধ্যে শেষ করে ফেলে। কালকের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আপনাদের সাথে শেয়ার করবো না উচ্ছ্রিকুল কেন পড়ায়, উচ্ছ্রিকুল কি। আজকে জানি অনেক অনেক কমেন্ট আসবে এটা নিয়ে। অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার দিছিলাম, তো ওইটাই আসছিল, কালকে ব্লাউজটা বানাইতে দিয়ে আসবো। দেখছিলাম এক কালার, আইসা পড়ছে আরেক কালার, এর জন্য মনটা খারাপ, যদিও শাড়িটা সুন্দর। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।